হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস কিন। দেখো, আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.1-এর 6-4 পর্যন্ত করেছি। হ্যাঁ, তো আজকে আমরা 6-5 থেকে করব। ঠিক আছে, তো 6-5 থেকে করব। এখানে 5 অঙ্কটা যেটা বলছে, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি/ঘন্টা এবং রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা। দেখো, এই ক্ষেত্রে আমি নৌকার প্রকৃত বেগটা ধরবো। নৌকার প্রকৃত বেগ এটা সমান হচ্ছে x কিমি/ঘন্টা, আমি এটা ধরলাম। তাহলে অনুকূলে নৌকার বেগ হবে x+2 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে নৌকার বেগ হবে তোমার হচ্ছে x-2 কিমি/ঘন্টা। এবার দেখো এখানে ব্যাপারটা কীরকম, যদি একটু লিখে লিখে করা যায়। x+2 কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যায় হচ্ছে x+2 ঘন্টায়, 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফেরত আসছে, তার মানে 21 কিমি যেতেও সময় লাগছে। 1 × 21 মানে 21/x+2 ঘন্টা। তাহলে যাওয়ার সময় অতিক্রম মানে এইভাবে লিখবো আমি, যে 21 কিমি যেতে অতিবাহিত সময় সমান হচ্ছে 21/x+2 ঘন্টা। ঠিক একইভাবে 21 কিমি আসতে মানে ফিরে আসতে অতিবাহিত সময় হচ্ছে 21/x-2, কারণ এটা হচ্ছে ফেরার সময় হচ্ছে, ওটা প্রতিকূলে হয়ে যাবে কারণ স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আসছে। এখানে শর্তানুসারে বলছে ওই 21 কিমি গিয়ে 21 কিমি ফেরত আসতে, অর্থাৎ দুটো সময়ের যোগফল হচ্ছে নাকি হচ্ছে 10 ঘন্টা। কেমন? দুটো সময়ের যোগফল হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, তো এখানে সরলীকরণ করলে যেটা হয়, 21x মাইনাস হচ্ছে 42 প্লাস 21x প্লাস 42 বাই হচ্ছে নিচেরটা দেখো, অ্যাকচুয়ালি a+b × a-b, মানে একবারে করলে x² - 4 আসবে, সমান হচ্ছে 10। ঠিক আছে, তো এটা ভগ্নাংশের যোগবিয়োগ যেটা করলে হবে 42x বাই হচ্ছে x² মাইনাস হচ্ছে 4 সমান হচ্ছে 10/1। কোনাকুনি গুণ করলে 10x² মাইনাস 40 সমান হচ্ছে 42x। কেমন? টোটাল ইকুয়েশনটা 2 দিয়ে ভাগ হবে তোমার, তাহলে হচ্ছে 5x² মাইনাস 20 ইকুয়ালস টু হচ্ছে 21x। এটাকে পরিষ্কার করলে হয় 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। কেমন? তো এইটা গেল তোমার 6-5। এরপর আমরা 6-6 করবো। 6-6 কি বলছে? 6-6 যেটা বলছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে কোনো একটা কাজ করতে। তাহলে মহিম অপেক্ষা মজিদের বেশি লাগে, আমি ধরছি মহিম করে x ঘন্টায়, তাহলে মজিদ করবে তোমার হচ্ছে x+3 ঘন্টায়। মানে জিনিসটাকে এইভাবে একক সময়ের সাপেক্ষে যদি আমি করার চেষ্টা করি, তাহলে হচ্ছে মহিম x ঘন্টায় করে হচ্ছে 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় করে হচ্ছে 1/x অংশ। আমি সিমিলারলি যদি মজিদ করি, তাহলে মজিদ 1 ঘন্টায় করে 1/x+3 অংশ। এবার সবসময় এরকম একক সময়ে বের করার পর আমাদের যেটা করতে হয়, একক সময়ে একত্রে কতটা পরিমাণ কাজ করছে। তার মানে আমি লিখব, তারা একত্রে 1 ঘন্টায় করে 1/x+1/x+3 এত অংশ, সমান এটা দেখো ভগ্নাংশের যোগবিয়োগ করে যেটা আসবে 2x আছে, এটা ভেঙে ভেঙে করা যাক, x+3 + x বাই হচ্ছে x ×
এক্স প্লাস থ্রি এত অংশ সমান এটাকে করা যেতে পারে 2x প্লাস থ্রি বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স এত অংশ। কেমন? ঠিক আছে, তো এটাকে ঘুরিয়ে লিখলে যেটা হয়, তারা একত্রে 2x প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এত অংশ করে 1 ঘন্টায়। কেমন? তাহলে এক অংশ করে হচ্ছে 1/2x প্লাস থ্রি বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স। এটাকে পরিষ্কার করে লিখলে যেটা হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স বাই হচ্ছে 2x প্লাস থ্রি। এখানে শর্তানুসারে যেটা আমি পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স বাই হচ্ছে 2x প্লাস থ্রি। এইটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 ঘন্টা। এটা সরলীকরণ করলে যেটা হয় সমান হচ্ছে 4x প্লাস সিক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। কেমন? তো এইটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপরে যেটা আছে সাতেরটা কি বলছে? সাতেরটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, আমি এখানে দশক স্থানীয় অঙ্কটা সমান হচ্ছে এক্স ধরছি। তাহলে একক স্থানীয় অঙ্ক যেটা হবে সমান হচ্ছে এক্স প্লাস ছয়, কারণ ছয় বেশি বলেছে। তাহলে এখানে সংখ্যাটা কি হবে? সংখ্যাটি সমান হচ্ছে 10x প্লাস এক্স প্লাস ছয়, মানে হচ্ছে 11x প্লাস হচ্ছে ছয়। এখানে শর্তানুসারে যেটা লিখবো আমি, শর্তানুসারে আমাকে যেটা বলছে অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস সিক্স তা মূল সংখ্যার থেকে 12 কম। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস হচ্ছে 11x। এটা দেখো মাইনাস ছয় আসবে, যেটা এইদিকে আনলে প্লাস ছয় ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস ছয় ইকুয়ালস টু জিরো। এইটা তোমার হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। এর পরের অঙ্কটার জন্য আমি নেক্সট স্লাইড ইউজ করছি। তো দেখো, সমান আমি যেটা পাই এখানে সমান আমি যেটা পাই, আচ্ছা, তোমার হচ্ছে আটেরটা দেখো, এখানে হচ্ছে মাঠের দৈর্ঘ্য তোমাকে দিয়েছে হচ্ছে 45 মিটার, প্রস্থ দিয়েছে হচ্ছে 40 মিটার। এবার আমি যদি এখানে বের করি রাস্তা সহ দৈর্ঘ্য, দেখো এটা হচ্ছে 45। আচ্ছা, এখানে রাস্তার দৈর্ঘ্যটা আমাকে ধরতে হবে। রাস্তার দৈর্ঘ্য এইটা সমান আমি এক্স মিটার ধরলাম। তাহলে যদি আমি ছবিটা আঁকার চেষ্টা করি, এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ যার এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 40। কেমন? আচ্ছা, এরকম বাইরের দিকে একটা রাস্তা আছে, এইভাবে একটা রাস্তা আছে। ঠিক আছে, তো যে রাস্তাটা এইটা হচ্ছে এক্স মিটার চওড়া, এটা হচ্ছে এক্স মিটার চওড়া। ঠিক একইভাবে প্রস্থটা এদিকে এক্স, এইদিকে এক্স বাড়বে, তার মানে 45 প্লাস 2x এত মিটার, আর রাস্তা সহ প্রস্থ হবে সমান হচ্ছে 40 প্লাস 2x এত মিটার। কেমন? তাহলে আমি শর্তানুসারে যেটা করতে পারি, দেখো রাস্তার ক্ষেত্রফলটা কি করে পাবো? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে বাইরের বড় ক্ষেত্রফলটা, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে যদি মাঝে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে। তাহলে সেই হিসেবে এখানে এটাকে লেখা যায় অ্যাকচুয়াল বাইরের ক্ষেত্রফল হচ্ছে 45 প্লাস 2x, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস হচ্ছে 45 ইন্টু 40x সমান হচ্ছে 450। কেমন? 450। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে 40 45 যেটা হবে 1800 মাইনাস হচ্ছে, মাইনাস কেন, এটা হচ্ছে 90x প্লাস হচ্ছে 80x প্লাস হচ্ছে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 1800
ইকুয়ালস টু 450। দেখো 1800 কেটে গেল, এটা হচ্ছে 4x² মাইনাস হচ্ছে, মাইনাস কেন, প্লাস হচ্ছে 170x মাইনাস 450। টোটাল ইকুয়েশনটা 2 দিয়ে ভাগ যাবে, প্লাস হচ্ছে 85x মাইনাস হচ্ছে 225 ইকুয়ালস টু 0। এটাই তোমার হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তো ঠিক আছে, আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।